অ্যাকুরিয়াম রাখার পর যে বিষয়টা আমাদের সবচেয়ে বেশি বিরক্তিকর লাগে সেটা হলো পানি ঘোলা হয়ে যাওয়া। শুরুর দিকে সবার সাথেই এই সমস্যাটা হয়, কিন্তু পরবর্তীতে কয়েকটা জিনিস বুঝতে পারলেই দেখা যায় এই সমস্যাটা আর হয় না। একদম ইজি, তাই জিনিসটাকে ইজিভাবেই বলার চেষ্টা করব। একদম ছোট্ট একটা ভিডিও হবে। সবচেয়ে কমন যে ভুলটা আমরা করি সেটা হলো নতুন অ্যাকুরিয়াম এনেই মাছ ছেড়ে দেই। অ্যাকুরিয়াম কিনে এনে পানি ভরেই যদি আপনি সেখানে মাছ ছেড়ে দেন, 2-3 দিনের মধ্যেই দেখবেন পানি একদম ঘোলা হয়ে গেছে। তার কারণটা হলো সেই নতুন পানিতে কোনো বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া নেই। তাই নতুন অ্যাকুরিয়ামে পানি দিয়ে আপনার কিছুদিন অপেক্ষা করতে হবে, যাতে সেই পানিতে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া তৈরি হয়। তারপর তার ভেতরে মাছ অ্যাড করবেন, তাহলেই আর এই সমস্যাটা হবে না। আর একটা বড় কারণ হলো অতিরিক্ত খাবার দেওয়া। আমরা মাছকে অনেক বেশি ভালোবাসি, তাই মনে করি যত বেশি খাবার দিব মাছ হয়তো বা তত ভালো থাকবে, তত বড় হতে থাকবে। আসলে ব্যাপারটা এরকম না। আর সবচেয়ে বড় কথা, আপনি মাছকে যত খাওয়াবেন মাছ তত বেশি ময়লা করবে, পানি তত নোংরা হয়ে যাবে, পানি ঘোলা হয়ে যাবে। এটা স্বাভাবিক। মাছের যতটুকু দরকার আপনি মাছকে ততটুকুই খাবার দিবেন। আর যদি এমন হয় কোনো খাবার বেঁচে গেছে, পানির নিচে ডুবে গেছে, কোনো ডেকোরেশনের ভিতরে চলে গেছে, তখন সেই খাবারগুলো পচে খুব দ্রুত পানিকে ঘোলা করে ফেলবে। এজন্য খাবার দেওয়ার সময় খুব সাবধান। মাছ মোটামুটি 2 মিনিটের মধ্যে খেয়ে শেষ করতে পারবে, এতটুকু খাবার দিলেই চলবে। আবার অনেকে কি করে, অ্যাকুরিয়াম এনে এমন একটা জায়গায় রাখে যেখানে প্রতিদিন সূর্যের আলো সরাসরি লাগে। হতে পারে সে জানালার কাছে রেখেছে অথবা বারান্দার সাথে রেখেছে। এখন সূর্যের আলো সরাসরি অ্যাকুরিয়ামের পানিতে পড়লে কি হয়, পানিটা খুব দ্রুত সবুজ হয়ে যায়। যেরকমটা আমরা পুকুরের পানিতে দেখি একদম সবুজ হয়ে যায়, ওই রকম আপনার অ্যাকুরিয়ামের পানিটাও সবুজ হয়ে যাবে। মানে ভিতরের মাছগুলো খুব ভালোভাবে দেখা যাবে না। এই সবুজ পানিটা কিন্তু মাছের জন্য খুব খারাপ না, কিন্তু আপনার অ্যাকুরিয়ামের লুকটা নষ্ট করে ফেলবে। তাই এমন একটা জায়গায় রাখা উচিত যেখানে মোটামুটি ছায়া আছে। আর এটা শুধু সূর্যের আলোর জন্য হবে তাও না, আপনি যদি বেশি পাওয়ারের লাইট আপনার অ্যাকুরিয়ামে ব্যবহার করেন তখনও পানি এমন সবুজ হয়ে যেতে পারে, মানে শ্যাওলা তৈরি হতে পারে। আবার আপনার লাইট যদি অনেক বেশি সময় অন থাকে, সর্বোচ্চ 8 ঘন্টা লাইট অন করে রাখাই যথেষ্ট। এর চেয়ে বেশি লাইট অন করে রাখার কোনো দরকার নেই। লাইট আপনি যত বেশি দিবেন আপনার তত বেশি অ্যালগি হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। কিন্তু একদম লাইট অফ করে রাখার কোনো দরকার নেই। মাঝে মাঝে লাইট অবশ্যই জ্বালাতে হবে, কারণ যত বেশি আপনি অন্ধকারে রাখবেন মাছ কিন্তু তত ফ্যাকাশে হয়ে যাবে, মানে কালার একদম উড়ে যাবে। কালার যে শুধু খাবারের উপর নির্ভর করে তাও না, লাইট অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখবেন সূর্যের আলোতে যেসব মাছ থাকে সেই সব মাছের কালার অনেক বেশি ভালো থাকে, কিন্তু আমরা সরাসরি সূর্যের আলোটা মাছকে দিতে পারছি না, কারণ এতে পানি ঘোলা হয়ে যাবে, পানি সবুজ হয়ে যাবে, তখন আমরা দেখতে পারবো না। আমরা যদি মাছকে দেখতেই না পারি তাহলে মাছের কালার সুন্দর হয়ে কী লাভ? এইটা ব্রিডাররা করতে পারে। তারপরে ব্যাপারটা হলো বায়োমিডিয়া না থাকা। আপনার অ্যাকুরিয়ামে যদি বায়োমিডিয়া না থাকে, মানে আমরা বেশিরভাগ মানুষই কিন্তু যেটা করি, একটা পাওয়ার ফিল্টার কিনে নিয়ে চলে আসি। পাওয়ার ফিল্টারের ভেতরে শুধু স্পঞ্জ থাকে। এই স্পঞ্জের ভিতরে এত বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া তৈরি হতে পারে না বা থাকতে পারে না। তাই আপনার অবশ্যই বায়োমিডিয়া ব্যবহার করতে হবে। তাই আমাদের সবার সস্তা ফিল্টারের পিছনে না ছুটে ভালো মানের বায়োমিডিয়াতে ইনভেস্ট করা উচিত। তারপর আরেকটা বড় কারণ হলো ওভার স্টকিং। আমরা অনেক বেশি মাছ একসাথে রাখি। দেখা যায় ছোট্ট একটা অ্যাকুরিয়াম আমরা কিনে নিয়ে আসি আর তার ভেতরে 20-30টা মাছ ভরে রেখে দিই। এর ভেতরে তারপর এত অ্যামোনিয়া তৈরি হয়, আপনার ফিল্টার সিস্টেম আর সেই লোডটা নিতে পারে না, পানি এমনিতেই ঘোলা হয়ে যায়। আরেকটা বড় কারণ হলো আমরা অনেকেই ফিল্টারটা কী করি, একদম কলের পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলি। এই কাজটা করার কারণে দেখা যায় ফিল্টার পরিষ্কার করার 2-3 দিন পর পানি ঘোলা হয়ে যায়। এর কারণ হলো আমরা যখন ফিল্টার কলের পানি দিয়ে ভালোভাবে ডলে ডলে ধুয়ে ফেলি, তখন ফিল্টারের ভেতরে যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো ছিল সেগুলো মারা যায়। তাই ফিল্টার পরিষ্কার করার সময় অবশ্যই অ্যাকুরিয়ামের পানিই ব্যবহার করতে হবে। আবার ধরেন আপনি এমন কোনো খেলনা বা রঙিন পাথর বা রঙিন কোনো প্লাস্টিকের গাছ বা এরকম যে কোনো কিছু নিয়ে এসেছেন, হতে পারে সেই জিনিসটা অনেক বয়স হয়ে গেছে, মানে অনেক দিন হয়ে গেছে সেই জিনিসটা আপনি এনে রেখেছেন, অ্যাকুরিয়ামের ভেতরে ডুবে আছে, পানিতে থাকতে থাকতে সেই জিনিসটা রং ছাড়ছে, এটাও হতে পারে। এটা কিন্তু মাছের জন্য খুব ক্ষতিকর হতে পারে, আর এটাও পানি ঘোলা করতে পারে। আর একটা বড় কারণ হতে পারে আপনার অ্যাকুরিয়ামের সাবস্ট্রেট। আপনি যে সাবস্ট্রেট বা বালি ব্যবহার করছেন সেটা যদি ভালো মতো না ধুয়ে ব্যবহার করেন, তাহলে সেই সাবস্ট্রেটের কারণে পানি একদম ঘোলা হয়ে থাকতে পারে। এইটা দেখা যায় অ্যাকুরিয়াম সেট করার প্রথম কিছুদিন হয়, মানে প্রথম 1 মাস 2 মাসের মতো এরকম ঘোলা পানি দেখা যায়, যদি সাবস্ট্রেট খারাপ থাকে তাহলে। এজন্য যে কোনো স্যান্ড ব্যবহার করার আগে আপনার উচিত মিনিমাম 10-12 বার ভালোভাবে ধুয়ে নেওয়া, যাতে ঘোলা হওয়ার কোনো চান্স না থাকে। আর আপনি কিন্তু আপনার অ্যাকুরিয়ামের পানির কালার দেখে বলতে পারবেন যে আপনার অ্যাকুরিয়ামের পানি কেন ঘোলা হচ্ছে। যদি দেখেন যে সবুজ হয়ে যাচ্ছে পানি, তার মানে আপনার অ্যাকুরিয়ামে বেশি লাইট হয়ে যাচ্ছে। আর যদি দেখেন যে আপনার পানি একদম সাদা হয়ে যাচ্ছে, তার মানে ফিল্টারের অভাব, ফিল্টার মিডিয়ার অভাব, ফিল্টার ঠিকভাবে কাজ করছে না। আর সবুজ আর সাদা এরকমটাই হয় মূলত, আর সমস্যা খুব বেশি হতে দেখা যায় না। আবার অনেকে ড্রিফটুড যদি এমন ব্যবহার করে যেটা অ্যাকুরিয়ামের জন্য উপযোগী না, তাহলে সেই ড্রিফটুডও ট্যানিন রিলিজ করতে পারে, যার কারণে পানি লালচে হয়ে যায়। অথবা আপনি যেইখানে থাকেন সেইখানকার পানিতে যদি আয়রন থাকে তাহলেও পানি লালচে হয়ে যেতে পারে।
তো পানি মূলত এইসব কারণেই ঘোলা হয়, আর সমাধানগুলোও তো আমি বললামই। ভিডিওটা ছোট ছিল কিন্তু এখানে অনেক কিছু বলা হয়েছে, আপনি যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আপনার অ্যাকোরিয়ামের পানিতে কী সমস্যা হচ্ছে। তো ভিডিও থেকে যদি কোনো নতুন ইনফরমেশন জেনে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ফিরছি নতুন কোনো ভিডিওতে।